সবাই এক প্রকার প্রস্তুতি নিয়েই ফেলেছে, মেলায় যাবে। হ্যাঁ, সবাই সাজুগুজু করে রেডি একদম। তুমি তো সাজুনি, তুমি তো একদম সাজুনি দেখছি। আমি সাজিনি না, সেটা বন্ধুরা দেখেই সবাই জানাবে যে আমি সেজেছি কি সাজিনি। দুর্গাপুজো বছরে একবার হয়, এটা না সাজলে হয়? আসলে সেজেছি তো ঐশিকা বাবা বলছে তুমি মোটে সাজুনি। তো অলিভিয়াকে নিয়ে, ঐশিকাকে নিয়ে, সেজো কাকিমা, সেজো কাকা, মা, ভাই সবাই একসঙ্গে যাচ্ছে, অল ফ্যামিলি একসঙ্গে। বললাম যে আজকে সবাই একসঙ্গে যায়, কালকে যে যাবে নিজেদের মতো করে, কিন্তু আজকে সবাই একসঙ্গে। তো শুভ অষ্টমীর মহাসন্ধ্যায় কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো, আর আমাদের গ্রামের যে পূজা কেমন হচ্ছে আমরা তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলো অলিভিয়া, গানটা করে দাও তো বন্ধুদের। বলো আমাকে ভালো লাগছে। হ্যাঁ বলো আমাকে ভালো লাগছে, কমেন্টে জানাবে। হ্যাঁ কমেন্ট দেবে। চলো আর দেরি নয়। সবার শেষ, ঐশিকার দিদিমা ঘরে চাবি দিয়ে বলছি, কালকে রে ওই মধুদার দোকানে একটা ছোলা আর একটা বাদাম দিয়ে দিয়ে তো। ঠিক আছে, রাখি তাহলে। গাড়ি তো পাওয়া যায়নি, যে গাড়িটা ভাই বলেছিল, আমরা এখন এগিয়েই যাচ্ছি, আর হাঁটতে হাঁটতে যেখানে গিয়ে গাড়ি পাবো সেখানে উঠে যাবো। আসলে মেলার সময় তো গাড়ি সব রিজার্ভ হয়ে গেছে। কি 12 জনের সিট আছে, ওঠো সামনে দুজন এসো। বালিবাজার যাবে তো প্রথমে নাকি? হ্যাঁ হ্যাঁ বললে রাজা দাদা সবাই গাড়িটা আস্তে আস্তে লোড হচ্ছে, আমরা 10 জন লোক, আর আমাদের যানবাহন বলতে এই ব্যবস্থা, এই সবাই এইভাবে গাড়ির মধ্যে। সঙ্গীতা তো চেপেই বসেছে। এই যে আমরা গাড়িতে চেপে গেছি, একটা টোটো গাড়ি, সেই গাড়িটায় আমরা গাড়িওয়ালাকে নিয়ে আর অলিভিয়াকে নিয়ে টোটাল 12 জন লোক, 12 জন লোক একটা গাড়ি, ব্যাটারি চালিত গাড়ি, সেই গাড়িতে চেপে আমরা প্রথমে যাচ্ছি। এটাকে এখানকার ভাষায়, এখানকার কথায়, এখানকার লোকালয়ের যে নাম সেটা হলো বুধবার বাজার। সেই বুধবার বাজারের দুর্গাপুজো মেলা প্রাঙ্গণে আমরা এগিয়ে চলেছি। আর গাড়িতে উঠেই বেশ সবচেয়ে যেটা মজার ব্যাপার, প্রচণ্ড গরমের মধ্যে হাওয়া লাগছে, যেহেতু খোলা গাড়ি, বেশ ভালোই লাগছে গাড়ি চড়ে যেতে। ওই যে দূরে আলো দেখা যাচ্ছে, ওটা একটা রাস্তা, ওখানে একটা পূজা প্রাঙ্গণ, আমরা ওখানেও যাব। পুরো রাস্তাটাই গাড়ি আর গাড়ি ঘোরা হয়ে গেছে। আর আমাদের এই সবাই এই পাশ দিয়ে, কি অবস্থা দেখুন, মেলায় যেতে হচ্ছে কি করে। এখান দিয়ে অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না, একটাই কারণ কপিরাইট। কারণ এখন মেলা মানেই তো গান অনুষ্ঠান, সঙ্গে কত কিছু হই হুল্লোড়। তো আমরা এখন চলে এসেছি বালিবাজার মন্দির প্রাঙ্গণে। আর এই বালিবাজারটা হচ্ছে আমাদের আমলামেথি দ্বীপের একদম মধ্যস্থ একটা মন্দির। তো মন্দির বলছি একটাই কারণে, এখানে প্যান্ডেল বলতে
বা এই যে গেটটা সাজানো এটাও দেখা যাচ্ছে, সেটাও কিন্তু পুরোটা পাকা, মানে কংক্রিটের তৈরি। ওই জন্য বলছে এটা মন্দির। আর যে মন্দির এখানে দেখাবো বা থিম যেটা দেখা যাচ্ছে, যে প্যান্ডেল আমরা যেটা বলি, সেটাও কিন্তু এরকম কংক্রিটের তৈরি। তো সামনে এগিয়ে যাব সেই মন্দিরের দিকে, আর সেটাও দেখাবো। আর এটা যেহেতু একটা মধ্যস্থ অঞ্চলের একটা মন্দির বা অনুষ্ঠান, দুর্গাপূজা শ্রেষ্ঠ উৎসব, তো সেহেতু এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম মন্দিরের দিকে। অলিভিয়া তো ছিল দিদুনের কোলে, কিন্তু লক্ষ্য ছিল তার ওই বেলুনের দিকে। আমরা যে দিকটা দিয়ে এগিয়ে যাচ্ছি তার ডান দিকটা কিন্তু বৃহৎ আকারের একটা জলাশয়, আর সেই জলাশয়ের মাঝখান দিয়ে বেশ কতকগুলো ফোয়ারা বসানো হয়েছে। আর ফোয়ারার গায়ে রং বেরঙের লাইট দিয়ে ফোয়ারাটাকে আলোর শোভা যেন একটা মেলাকে প্রাণ উজ্জ্বল করে তুলেছে। আর এই প্রাণ উজ্জ্বলের মধ্য দিয়ে সমস্ত মানুষের লক্ষ্য কিন্তু ওই মন্দিরটা, যে মন্দিরটা মানুষের সমস্ত লক্ষ্যকে ভেদ করে এগিয়ে চলেছে সামনের দিকে। আর সামনের দিকে যাওয়ার একটাই উদ্দেশ্য, যে একে অপরের সঙ্গে এখানে মিলন হবে, দেখা হবে, সেই বহু পুরানো দিনের স্মৃতি জড়িত এই মন্দির। যেদিকে তাকাই মন্দিরের বাইরে, সেদিকেই কিন্তু জনসমুদ্র একদম ভরে গেছে মেলাটা আস্তে আস্তে। যেহেতু 9:30 থেকে 10টা বেজে গেছে এই সময়টা, তো ওদিকে হচ্ছে অনুষ্ঠান, আর এদিকে নাচে গানে মেতে উঠেছে স্টেজটাও। আর ওদিকে দর্শকেরা অনেকেই কিন্তু সেটাকে উপভোগ করছে। অনুষ্ঠান দেখতে কিন্তু সমস্ত মানুষের চোখ সেই স্টেজের দিকে চোখ ফেরানো যাচ্ছে না। দুজন যুগলবন্দি নাচ খুব সুন্দর লাগছে, কিন্তু গানটা আমরা এখানে শোনাতে পারছি না যেহেতু কপিরাইটের ভয় আছে। নানান রকম অনুষ্ঠানে স্টেজটা মেতে উঠেছিল, আর আমি সেই ফাঁকে এসেছিলাম একটু প্রতিমার সামনে ভিড় কমতে প্রতিমাটা সম্পূর্ণরূপে দেখানোর জন্য আপনাদেরকে। আর আমি নিজেও একটু উপভোগ করছিলাম। তবে এখানকার প্রতিমাটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন। আমার তো খুব ভালো লাগলো। আর এদিকে আবারও সেই নাচে গানে অনুষ্ঠানে সবাই মেতে উঠেছে। তারপরে আমরা গেলাম একটু স্টেশনারি দোকানে, আর যেটা আমাদের মেয়েদের দরকার এটাই। আমার সেজো কাকিমা আর আমি ছিলাম এখানে। তারপরে তো চারিদিকে কর্তামশাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, তো কর্তামশাই বলতে পারবে কোথায় কি দেখাচ্ছিল। একদম লাইন ধরনের অজস্র ইমিটেশনের দোকান, মানে বলা যায় মেলার ভিতরে ইমিটেশনের দোকানেই সবচেয়ে বেশি। তো একটা সাইডে ইমিটেশনের দোকান, অন্য সাইডে সমস্ত খাবার বা আরও বাচ্চাদের সব খেলনা, মেয়েদের ওই ট্যাটু করছে কেউ হাতে আনন্দ করে, সেগুলো দেখলাম। একদিকে দেখলাম ফুচকার দোকান, ওই যে দূরে দেখা যাচ্ছে। আমরা তো স্টেজ থেকে একটু দূরে সরে এলাম। দূরে সরে এসেই আসতেই দেখলাম মানুষের আনাগোনা সম্পূর্ণটাই ইমিটেশনের দিকে। এদিকে দেখছি সঙ্গীতা একটা রঙিন বেলুন হাতে ঐশিকা অলিভিয়ার দিকে এগিয়ে আসছে, যেহেতু অলিভিয়ার ওটাই পছন্দ ছিল। আমরা মেলার থেকে এবার বেরিয়ে যাব অন্য আর একটা মেলা প্রাঙ্গণের দিকে, সবাই সেটাই বলতে চাইছিল। বেরিয়ে যাচ্ছি, আর একটা গাড়িতে সবাই উঠছে, তো এখনো মনে হয় সবার ওঠা হয়নি। বালিবাজারকে বিদায় জানিয়ে আমরা পঞ্চদুর্গার মুখে এসে দাঁড়িয়ে গেছি। এই পঞ্চদুর্গা এখানে বহু পুরনো ঐতিহ্যবাহী একটি মেলা, কিন্তু আমরা এখানটায় দাঁড়াবো না। এই মেলাকে রেখে, যেহেতু আমাদের রিজার্ভ গাড়ি, এই রিজার্ভ গাড়িটাকে নিয়ে আমরা চলে যাব। এখানে দাঁড়াতেও দিচ্ছে না কোনো গাড়ি। আমরা মেলাটাকে পিছনে ফেলে এবার চলে যাচ্ছি সেই রাজাবাজারের দিকে। বলতে বলতে রাজাবাজারের গেটের মুখ, আর এই গেটের মুখকে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে। আমরা সবাই নেমে পড়েছি, সবাই গুটি গুটি পায়ে হেঁটে চলেছি রাজাবাজারের মন্দির প্রাঙ্গণের দিকে। মন্দির প্রাঙ্গণের আগেই একটা রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের ধারেই আমরা সবাই দাঁড়িয়ে গেছি। একটু এখানে খাওয়া দাওয়া হবে। মেলার এটাই তো একটা অঙ্গ, মেলা মানেই কিছু খাওয়া, ফাস্টফুড। তো দোকানটায় প্রচণ্ড ভিড়, আর এই ভিড়ের মাঝে আমাদেরকে
লাইন দিতে হয়েছে এবং বলতে হয়েছে যে আমাদের কিছু খাবার দাবার প্রয়োজন, কিন্তু তারা বলল কিছু অপেক্ষা করতে হবে। বলতে বলতেই খাবারগুলো প্যাকেট করে দিয়েছে। আমি প্যাকেটগুলো নিয়েই এবার বাইরের দিকে আসবো। সবাই অপেক্ষা করছে, বসে খাওয়ার মতো পরিস্থিতি এখানে নেই, তাই খাবারের প্যাকেটগুলো নিয়ে আমরা বাইরে চলে আসব। আর বাইরের থেকেও খাওয়া যাবে না, হয়তো বাড়ি এসেই খেতে হবে। বলতে বলতেই ঐশিকা অলিভিয়াকে মনে হয় ওর মা একটু খাবার দাবার দেবে, যেহেতু অলিভিয়ার খুব খিদে পেয়ে গেছে। অলিভিয়া বারবারই বলছিল মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে, তাই চাউমিন খাওয়ার কথাই বলছিল। দিলাম কিন্তু তো খাইনি, অল্প করে একটু দিল কিন্তু খাইনি। আমরা মেলার মধ্যস্থানে এসে গেছি, কিন্তু এই জায়গাটা অনেকটা ফাঁকা প্রতিমা সামনে। কারণটা হলো মেলার যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানটা অন্য একটা সাইডে, লোকের ভিড় সেইখানটা। তো আমরা সেই দিকটা যাব। আর ওই একটা আইসক্রিম কিনেছে সঙ্গীতা, কিনে দেখছি সেই আইসক্রিমটা বোনের গালে একটু দিচ্ছে আর নিজেও একটু খাচ্ছে। তো অলিভিয়াও খাচ্ছে দেখছি, বেশ মজা করেই খাচ্ছে একটা আইসক্রিম সবাইকে একটু একটু করে দিয়ে। আমরা এবার গাড়ির দিকে সবাই মনে হয় এগিয়ে যাচ্ছে। বলতে বলতে দেখছি সেজ কাকা গাড়িতে চেপে বসেছে। আমরা দুটো মেলা দেখে শুনশান রাস্তার মধ্যে দিয়ে আর একটা খালপড়ের রাস্তা ধরে বাড়ির দিকে রওনা হয়েছি। তো অনেকটা রাত্রি হয়ে গেছে। অলিভিয়া, ঐশিকা সহ আর যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা ক্লান্ত হয়ে পড়েছে। অনুষ্ঠান চলছিল, আরও বেশ কিছুক্ষণ থাকা যেত, তো আমাদের বাড়ির দিকে রওনা দিতে হলো। রাস্তাটা একদম শুনশান হয়ে গেছে, সাথে সাথে গরমটাও আর লাগছে না, বেশ ফুটফুটা গাড়ি, হাওয়াটাও লাগছে, বেশ মজাও লাগছে রাত্রে। গাড়িতে যেতে যেতেই হঠাৎ বৃষ্টির প্রকোপে পড়ে গেলাম আমরা। তো আর একটু বাদেই আমরা হয়তো বাড়ি পৌঁছে যাব, কিন্তু তার মধ্যেই বৃষ্টি এসে গেছে। আর বাইকগুলো দ্রুত গতিতে এসে এখানে তারা আশ্রয় নিয়েছে, কিন্তু আমাদের অনেক লোক, আমাদের বাড়ি যেতেই হবে। মেলার শেষে বৃষ্টি এসছে, তো মেলার শেষে বৃষ্টি চলে আসলো আর আমরা সবাই এই গাড়িতে বসে আছি, যাচ্ছি। তবে কিছুক্ষণ পর পর বৃষ্টি আসছে, আবার থেমে যাচ্ছে। আমরা সবাই দৌড়ে দৌড়ে বাড়ি চলে আসলাম। আর এখন এসে ঠাকুরমাকে নিয়ে আসছে আমাদের কর্তামশাই, ঐশিকার বাবা। আস্তে আস্তে, ঠাকুরমা তো জোরে আসতে পারবে না। আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো, যেন পড়ো না, পা স্লিপ খেলেই পড়বে। আসো আসো, আনন্দ শেষেই বৃষ্টি একদম। আসো আসো, লাইটটা খুলে গেছে। আচ্ছা, আমি লাগিয়ে দেবো। চারিদিকে ফুলে গেছে, তার দেওয়া তো, মানে এগুলো ভালোভাবে ঘুরে দিলে ভালো লাগে বেশ বেলুনটা। তো অলিভিয়া কিন্তু নিজে পছন্দ করে এটা নিয়েছে মামার কাছ থেকে, এই বেলুন, পাখা। আর অলিভিয়া, ঐশিকা নিয়েছে খেলনা, ও আর কিছুই নিল না আপাতত। আবার কালকে তো বেরোনোর আছে। আপাতত কোনো রকমে বাড়িতে চলে এসছি আমরা। হ্যাঁ, আবার হাওয়া করছে, দেখো দাদুভাইকে হাওয়া করো, দাদুভাইকে হাওয়া করো। তো যাই হোক, মেলা দেখা তো হলো। আর সন্ধ্যাবেলা তো সবাই বেরোলাম পূজা দেখতে, আর পূজা দেখা শেষও করলাম। গ্রাম বাংলার পূজার কাছে কিন্তু শহরের পূজা অনেকটা উঁচুতে থাকে, বা তার কাছে গ্রাম অনেকটাই হার মেনে যায় কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আমাদের গ্রামের মানুষের কাছে, আর যেহেতু আমার এটা জন্মভূমি, সেহেতু কিন্তু আমার কাছে এটা অনেকটা গর্বের আর সঙ্গে ঐতিহ্যেরও, এই গ্রাম বাংলার পূজাটা। তো সেই ঐতিহ্যের পূজা আমাদের, আমরা ভালোবেসে, খুব ভালোবেসে এটাকে উপভোগ করি। আর সবাই কিন্তু আজকের মানে মেলায় গিয়ে শুধু সেই ঠেলা খাওয়া বললেও চলে, এতটা ভিড়, তবুও যেন তার মধ্যে একটা আনন্দ করে ফিরে এসেছি। আর সবাই আমরা মানে সপরিবারে গেছি, তো এটাই অনেকটা আনন্দের। যে কিনছে একটা জিনিস, তো সবাই দাঁড়িয়ে আছে, ও একটা জিনিস কিনছে। আর চাউমিন কিনতে গিয়ে আমাদের অনেকটা লেট হয়ে গেছে।
আসলে ওখানেই খাবে বলছিল সবাই, কিন্তু এতটাই ভিড় ওখানে কেউ খেতে পারেনি। ওই জন্য বাড়িতেই নিয়ে চলে এসেছি। ঐশিকা অলরেডি বসে গেছে, খিদে পেয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। আর ঐশিকাও এবার যাবে, আমরা সেজো কাকিমা কাকা সবাই, আমরা দাদা ভাই সবাই একসঙ্গে খাবো। তো যাই হোক, আজকের দিনটা কিভাবে আনন্দ করলাম আর গ্রাম বাংলার পূজা কিভাবে হয় বা কেমন পরিবেশে হয় সেটা অনেকটাই তুলে ধরার চেষ্টা করলাম নিজেদের মতো করে। হয়তো সবটাই পারিনি, তবুও যেটুকু তুলে ধরেছি সেটুকু কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসছে নবমী, নবমীর দিনটা আনন্দে, খুব আনন্দে আপনারা পূজা দেখবেন। নমস্কার। নমস্কার নমস্কার। টাটা।